আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চেক কাপড়ের সাথে এক কালার কাপড় দিয়ে আপনারা এত সুন্দর একটি বেবি টপস টাইপের ফ্রক তৈরি করতে পারবেন। আজকে আমি যে টপসটা তৈরি করছি, এই টপসটি আপনি চাইলে কিন্তু 4.5 থেকে 5 বছর বাচ্চার জন্য ইজিলি পরাতে পারবেন। তো কথা না বাড়িয়ে কিন্তু আমরা জামার ডিটেলসে চলে যাব। তো এখানে কিন্তু আমাদের প্রিন্টেড কাপড়টা লেগেছে আধা গজ পরিমাণ, যেহেতু 2.5 হাত বহর। আর এক কালার কাপড়টাও লেগেছে সেমই, এক কালার কাপড়টা আর একটু কম লেগেছে। এখানে 4 পিস কাপড় আছে, এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে 4টা ভাঁজ করে কাপড়টাকে রেখেছি। লং হচ্ছে এখানে 16 ইঞ্চি, বডির যে লং সেটা হচ্ছে 11 ইঞ্চি, এবং 11 ইঞ্চি থেকে ধরে আমরা একদম শেষ প্রান্ত মানে খোলা সাইডগুলোতে আমরা এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি হাতার আর্মহোলের জন্য। এখানে 5.5 ইঞ্চি নিচ্ছি লং, এবং কাঁধের অংশ নিচ্ছে আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ। গলার যে লংটা সেটা কাটবো আমরা এখানে 6 ইঞ্চি পরিমাণ। তো 6 ইঞ্চি থেকে এভাবে ধরে আমরা রাউন্ড করে নিব। তো রাউন্ড করা হয়ে গিয়েছে, আমরা এক্সট্রা কাপড়টা এখন কাটিং করে নিচ্ছি। আর্মহোল সাইডটাও আমরা কাটিং করে নিচ্ছি, আর বাইরে থেকে এক্সট্রা কাপড়গুলো আমরা কেটে ফেলে দিচ্ছি। মাঝখানে একটি ছোট করে কাট দিয়ে রেখেছি, যাতে পরবর্তীতে আমাদের গলার সাথে অ্যাটাচ করলে কাপড়টা যাতে মানে একদম সঠিক মেজারমেন্টে বসে। গলার কাপড়টাকে আমরা 2 ভাঁজ করে নিয়েছি। আমরা যেহেতু এই কাপড়টা ব্যবহার করব না, আপনাদেরকে শুধু এই কাপড়টার উপর মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, তারপর লং নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি পরিমাণ। গলার এখন লংটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিব। তো সেই জন্য কিন্তু এখানে প্রথমে আমি এক কালার কাপড়টা এটার উপরে রেখে তারপর কিন্তু আবার সেম মেজারমেন্টে করে নিচ্ছি। এখানে প্রিন্টেড কাপড় দিলেও হয়, কিন্তু এক কালার কাপড়টার সাথে আমাদের প্রিন্টেড কাপড়টা যখন নিচ থেকে ঘেরটা হবে তো দেখতে আরও সুন্দর লাগবে। তো সেই কারণে কিন্তু আমাদের এই এক কালার কাপড়টা জয়েনিং করা। তো এই যে এভাবে কিন্তু আমাদের বেবি মেক্সি টাইপের এই টপসটা তৈরি হবে। তো নিচের যে লেয়ারটা সেটা দিব আমরা এখানে 2.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। কাপড় যদি বেশি থাকে তাহলে আপনি নিচের ঘেরটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে কাপড়গুলো পার্ট বাই পার্ট আলাদা করে নিচ্ছি, পরবর্তীতে কিন্তু একটার সাথে আরেকটা জয়েন করে তারপর আমাদের নিচে ঘেরটার সাথে অ্যাটাচ করতে হবে। তো যেহেতু এটা জয়েনিং একদম গলাটা আমরা পট্টিটা আগে থেকে কাটিং করে রেখেছি, তো সেই জন্য এখানে 2টা কাপড় আছে একসাথে। তো এটা রাউন্ড করে আমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে এখন আমরা সুতাটা কেটে বের করে দিচ্ছি। তারপর গলার রাউন্ড দিকগুলোতে আমরা ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি, যাতে আমাদের এটা উল্টে আবার সেলাই দিতে খুব ইজি হয়। গলার দিকটা যেহেতু আমাদের কাটিং করা হয়ে গিয়েছে, তো ছোট্ট করে একটি হাতের সাহায্যে এভাবে প্রেস করে নিচ্ছি একটা নখের সাহায্যে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। এটাকে উল্টে নিয়েছি এখন। তারপর হাতের সাহায্যে বাড়তি কাপড়টা আমরা সমান করে নিয়েছি। এখন কাঁধ বরাবর ধরে এটাকে আমরা এভাবে সমান করে নিচ্ছি, যাতে আমাদের পরবর্তীতে এই গলার সাথে জয়েনিং করার সময় যাতে ইজি হয়। তো সে কারণে আমরা এখন যে নিচে ঘেরটা সহ একসাথে করে মাঝখান থেকে একটা কাট দিয়ে নিয়েছি। তারপর এটাকে এভাবে ধরে এখান থেকে আমরা উপর থেকে 4 ইঞ্চি দূরত্বে এভাবে একটি ছোট্ট করে কাট দিয়ে রেখেছি, যাতে আমাদের একটু পর্যন্ত কোনো কুচি পড়বে না। তো গলার পট্টিটা আমরা কাটিং করে নিয়েছি। এখন আমাদের নিচে ঘের অংশটা জয়েনিং করব। নিচের ঘের অংশটা জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু আমরা এভাবে উল্টো দিক করে নিয়েছি। যতটুকু আমাদের সেলাই দেওয়া প্রয়োজন নয় ততটুকু কিন্তু আমরা সেলাই দেইনি। তারপর কিন্তু আমরা মাঝখান পর্যন্ত আবার এভাবে সেলাই দিতে থাকবো। আর মাঝখানে ঘেরের যে কাপড়ের অংশটা যতটুকু আমরা কাট দিয়ে রেখেছি, অবশ্যই গলার পট্টিটাতে যে কাটটা দেওয়া আছে সেই পর্যন্ত যাতে আমাদের কুচিগুলো সেমভাবে আসে। তো আমি আরেকটা দিকের কুচিও কিন্তু সেমভাবে তৈরি করে নিচ্ছি, যেহেতু একই সাইডে একই কুচি সেজন্য। তারপর কিন্তু কাঁধের দিকে এসে যে 5 ইঞ্চি বা 4 ইঞ্চি দূরত্বে আমরা কুচি দেইনি, তো সেভাবে কিন্তু করে নিচ্ছি।
এখন এটার উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার পর এখন আমাদের যে নিচে ঘের অংশের জন্য আমরা পট্টিগুলো কাটিং করে রেখেছিলাম, তো সেগুলোকে জয়েনিং করার পর চিকন করে এখানে সাইড থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কুচি দিয়ে নেওয়া। তো কুচিটা আমরা কিন্তু প্রিন্টেড কাপড়টার উপরে এক কালার কাপড়টা রেখে তারপর কিন্তু কুচিটা দিব। এক্ষেত্রে আমাদের একইভাবে কিন্তু ঘেরের সামনে এবং পিছন দিকে পড়বে। ঘেরটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। সেমভাবে আমরা ব্যাক দিকটাও কিন্তু করে নিব। তো ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট যেহেতু সেমই হবে, শুধু সামনের দিকে টার্সেল দিব। তো সেলাইটার উপর থেকে আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি লুপ টার্নারের সাহায্যে একটি চিকন করে দুইটি পাইপিং তৈরি করে নিচ্ছি, যাতে আমরা এখানে আমাদের বউটা যখন লাগাবো সেটা নিচ থেকে যেটা আমরা যেই বউগুলো সেগুলো যত টার্সেলের মতো ঝুলে থাকে। লুপ টার্নার দিয়ে কাজ করলে খুব সুন্দরভাবে কিন্তু এই চিকন পাইপিংগুলো আমরা ইজিলি কিন্তু তৈরি করে নিতে পারি। লুপ টার্নার কিন্তু যে কোনো সুপার শপ বা আপনারা সেলাই যে কোনো জিনিসপত্র কেনার সাথে কিন্তু পেয়ে যাবেন লুপ টার্নার। বেশি দাম নিবে না, একদম অল্প দামই আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে বউগুলোকে 4x4 কিন্তু ধরে কাপড় কাটিং করে এটাকে কর্নারভাবে মিলিয়ে কর্নারগুলো আবার একসাথে করে আমরা এভাবে কিন্তু এই বউটা তৈরি করে নিই। তো আপনাদের কাছে কিন্তু আমি অলরেডি শর্ট ভিডিওতে অনেকবারই ছেড়েছি, তারপর আপনারা যারা দেখেননি আমার লং ভিডিও তো অনেকগুলো ভিডিওতে আছে। বউটাকে লাগিয়ে আমরা টার্সেলগুলো নিচ থেকে দিয়ে কিন্তু জয়েনিং করে নিচ্ছি, চারো সাইড দিয়ে সিকিউর করে। টার্সেলটা কিন্তু আমাদের জয়েনিং করার পর আমাদের যে জামার লুকটা সেটা কিন্তু অসাধারণ লাগছে। তো আমাদের এখন কাজ হচ্ছে কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়া। কাঁধের অংশগুলোকে সেমভাবে আমি দুইটা কাঁধের অংশ সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে হাতার জন্য আমরা কাপড় নিয়েছি, এক কর্নার থেকে ধরে আমরা আরেক কর্নার দিকে মিলিয়ে দিব। তো সেমভাবে কিন্তু দুইটা হাতে আমরা একসাথে কাটিং করে নিয়েছি। রাউন্ড দিক সাইডে কিন্তু আমরা সেলাই দিয়ে নিচ্ছি, যেটা আমাদের ফিক্সড সেলাই হবে। আর প্লেন দিক মানে সমান দিক যেটা, সেটা আমরা হাতাতে কুচি দিব। এভাবে কুচি দিয়ে নিয়েছি আগে থেকে। এখন আমরা মাঝখান থেকে যে কাটটা সেটা মিলিয়ে আরমোল সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। আরমোলে সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাপড়টা টান টান হয়ে না থাকে, মানে উপরের যে কাপড়টা সেটা টান টান দিলে পরবর্তীতে বটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুইটি হাতার অংশ আমরা জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে নিচের ঘের পর্যন্ত সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে দুইটি বডির অংশে আমরা সেলাই করে নিয়েছি। তো আপনাদের সাথে এখন জামার যে লুকটা সেটা শেয়ার করছি। এই হচ্ছে জামাটার লুক। আশা করছি আপনাদের কাছে এই টপস এবং জামাটার ডিজাইনটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে জানাতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলটি। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।